বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই একসাথে হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বিগত সময়ে আমরা যারা বলপূর্বক গুমের শিকার, বিচার বহির্ভূত হত্যার শিকার, আমাদের জুলাইয়ের শহীদের পরিবাররা আমরা যারা সবাই কিন্তু একসাথে হয়েছি। ঈদ সামনে, ঈদ উল ফিতর। প্রত্যেক বছর বিগত এক যুগেরও বেশি সময় আমরা কিন্তু আমাদের জন্য ঈদটা মনে হয় আসলে ঈদ না। আমাদের জন্য ঈদটা সামনে আসলে আমরা সবাই তাদের সন্তান, আমরা সবাই আমাদের ভাই, মনে হয় সব কিছু আছে, কিছু সব কিছুই থাকা। আমাদের জন্য আসলে ঈদটা আনন্দের না। আমরা আমাদের মধ্যে এই জন্য এই স্মৃতিগুলো তাদের সেগুলো ভাগাভাগি করে নেই। এখানেই আমরা একসাথে, এবং ইনশাল্লাহ দোয়া করব সামনের যে বাংলাদেশ, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন, এই প্রত্যেকটা পরিবার, গুম হয়ে যাওয়া, বিচার বহির্ভূত হত্যার শিকার, জুলাইয়ের শহীদ, সকল পরিবার আমরা যেন ন্যায় বিচার পাই। এবং আমি জানি, আমি বিশ্বাস করি আমাদের এই সরকার ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে, পুনর্বাসনের ক্ষেত্রে, পরিবারগুলোর দায়িত্ব আমার দেশের হয়ে নেওয়ার ক্ষেত্রে। কারণ সারা বাংলাদেশে আমাদের হাজারো হাজারো পরিবার কিন্তু আমাদের এরকম নির্মমভাবে চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার আমরা। এবং আশা করব, দোয়া করব ওই সামনে ওই আশা নিয়ে আগাবো যে এই ঈদে আমরা হাত তুলে দোয়া করতে পারবো যে ইনশাল্লাহ আমরা ন্যায় বিচারের পথে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাই। ডান। অবশ্যই এই নির্বাচন ছিল জনগণের জনমতের নির্বাচন, এবং আমরা খুব ভালো একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আছি এখন। এবং এটা বিগত 17 বছরে যেটা বাংলাদেশে হয়নি, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তাদের। এবং আশা করব এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে, এবং আপনারা দেখেছেন তারা অনেকগুলো ভালো কাজ ইতোমধ্যেই করেছেন। ফ্যামিলি কার্ড থেকে শুরু করে যেই ওয়াদাগুলো ছিল জনগণের প্রতি, আজকেও আমাদের খাল খনন কর্মসূচি শুরু কিন্তু হয়ে গেছে, ফার্মার্স কার্ডের বিতরণও শুরু হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা মসজিদের এলাকার ইমাম মুয়াজ্জিন সাহেবদের জন্য যেই ভাতা আসার কথা, সব জায়গাতে কিন্তু এই আমরা বাস্তবায়ন হতে দেখা শুরু করেছি। এইটা শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ নাই। আর ইনশাল্লাহ অনেক সাফল্য উত্তরোত্তর কামনা করি এই সরকারের, এবং জনগণকে সাথে নিয়ে, জনগণকে পাশে নিয়ে, জনগণের জন্য এই সরকার কাজ করে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ।